দেখো মানুষের জালটা কত কাজ করে, আর এই যে আমার জাল ওই যে আসন করে যে লুকনাথ বইনা বয় আর বয়ে বয়ে চা খাওয়াইলাম, কেক খাওয়াইলাম ওখানে। রাধে রাধে সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ফার্স্ট টাইম ব্লিঙ্কিট অর্ডার করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এমনিতে আমার হাজব্যান্ড করে থাকে ব্লিঙ্কিট, কিন্তু আমি করি না, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই। ভাবছি কি অনলাইনই হয় হয়তো, বা পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি নাই। তো আজকে যখন আমি দেখলাম তখন দেখি ক্যাশ অন ডেলিভারির অপশন ছিল, তো ক্যাশ অন ডেলিভারির মানে দিলাম। আর এই তিনটা জিনিস কালকে আমি রাত্রে মাসের বাজার করছিলাম, কিন্তু এই তিনটা জিনিস অ্যাভেলেবেল ছিল না ওই দোকানে, দাদার দোকানে। তার জন্য আমুল বাটার একটা আনাইছি, যেটা দোকানে যেই প্রাইস ওইটাই, আর একটা অরিগানোর প্যাকেট আনাইছি, আর গুড় পাউডার আনাইছি, কারণ আমি গুড়ের পাউডার দিয়ে চা খাই অনেক বছর থেকে। তো ভালো লাগে না, আমি চিনি দিয়ে আরাম পাই না খায়। এখন এত বছর থেকে খায় অভ্যাস হয়েছে না, এখন চিনি দিয়ে আমি খায় আরাম পাই না। আজকে রান্নাঘরটা পরিষ্কার করতেছি, কারণ রান্নাঘরটা প্রত্যেক মাসে আমি একবার করি, যেহেতু রান্নাঘর বহুত মানে এই যে রান্না করতে গিয়া যত অ্যাডজাস্টার থাকুক আর যাই থাকুক, পুরো ডিবি ডাবাগুলো কিন্তু তেল তেল হয়ে যায়, স্পেশালি একদম উপরের পোর্শনটা। তো আমি গরম জল এরকম কড়াইয়ের মধ্যে গরম জল করে বারবার জলটা ফালায় এরকম পরিষ্কার করি। আর আমার রান্নাঘরটা সবচেয়ে বেশি পরিষ্কার রাখার আমার বহুত বেশি মানে একটা বলে না, মানে এটা খুঁজলি, কারণ আমি সবসময় আমার বেশি টাইম আমি রান্নাঘরেই স্পেন্ড করি। আর রান্নাঘরটা যদি নোংরা থাকে, নিচ হোক আর ডিবি ডাবা হোক, মানে পায়ে পরিষ্কার থাকতে লাগবে। তার মধ্যে পূজাও আইছে, তো ভাবলাম আজকে কাজটা তেমন নয়, রান্নাবান্না সকালে শেষ, ভাত উত করে নিচ্ছি, শুধু মাছটা করবো, ওইটা তো চট করে হয়ে যাব, মাছটাও করতে বেশি সময় লাগবে না। আর এই যে পিঙ্ক আর ব্লু কালারের ডাব্বাগুলো দেখতেছো না, এগুলো নতুন কিনছি, আমার কিন্তু বহুত ভালো লাগে। ভাবছি পিছনের ডাব্বাগুলোকেও মানে এরকম নতুন কিনে মানে কনভার্ট করবো আস্তে আস্তে। তো একসঙ্গে তো হয় না, কারণ এই কটা ডাব্বা কিনতে বহুত টাকা লাগছে। আর ভাই আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমার ইউটিউব ভিডিও করি, কিন্তু আমার তো কোনো টাকা পাকা হয় না, আর হাজব্যান্ড থেকে কত যাই গো। তো যাই হোক, গরম কিন্তু বহুত, আর এই যে কাজগুলো করতেছি দেখো ঘাইমা আমার পিঠুর পুরো শেষ। আর আজকে ব্রেকফাস্টে কি বানাইছি চলো তোমাদেরকে দেখাই। ভাত তো বানাইছি, আর রিওর আজকে হইলো বার্থডে, তো রিও কইতেছিল রোল খাইব বুঝছো। তাহলে আমি বাদাম, এখানে বাদাম দিয়েছি, গাজর ছিল না ঘরে, সুইট কর্ন, বাদাম, আলু, বিন আর পেঁয়াজ দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিছি, তার শাগু ভিজানো ছিল, তো এই শাগুগুলো আমি দিয়ে দিছি। তো এখন আমি রোল বানিয়ে রিওরে ফ্রিজে দিব, আর আমিও খাইব, মারেও দিব, সকালের খাওয়া আজকে আমরা এটা। ভাবছিলাম শাগুর পোলাও বানাই, কিন্তু পোলাও তো হইল না, যেহেতু শাগুগুলো ভিজানো ছিল, গরম করে দেওয়ার সাথে সাথেই তোমার এই যে ভুল লাগাইছে। তো যাই হোক, রোল বানাইয়া দিব। আর যে আটা লিচি কেটে রাখছি 4টা, আর এই দেখো অরিগানোটা এইরকম একটা বোতলের মধ্যে, ঘির বোতল আসে না এরকম, তো এইগুলোর মধ্যে ঢেলে রাখছি। আমার এখানে দেখো যতগুলো ছোটো ছোটো ডিবি আছে, সব ঘিয়ে ডিবি, মানে যাই হোক ওইগুলাতেই আমি সব মশলা রাখছি, দেখতেও ভালো লাগে, সব এক রকমের। তো এটার মধ্যে অরিগানোটা ভইরা টাইট করে রেখেছি। তো চলো বানাই 4টা রোল 4 জনের জন্য। অল্প বড় করেই বেললাম, কারণ লেচিগুলো অল্প বড় বড় ছিল। এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, পোলাওর মতো হয়েছে, বহুত ভালো হয়েছে খাইতে। আমি অল্প খাইয়া দেখছিলাম, বাচ্চারা খাইবো কিনা তার জন্য আর কি, রুটির ভিতরে ঢুকাই দিলে তো ওরা খাইবো। অরিগানো দিলাম, অল্প পিট নুন দিছি, যেহেতু নুনটা আমি কমই দিছি, অল্প সস দিয়ে, বেশি দিব না। এখন রোল করে দিই। পিট খেয়ে দে, আগে মুখে নিয়েই বলছিস, আগে ভালো করে মুখে নিয়ে দে। ভালো আছে, ভালো আছে, একটা খেলে বলবো তো। হ্যাঁ, পিৎজা স্মেল আসছে, পিৎজা লাগছে গম, বাদাম খাও। ওরে যে দিছিলাম রোলটা, দেখো অর্ধেক খায় রাখছে, ভালো লাগে না, তার জন্য আমি হটকেসে রেখা দিছি।
কি বানাই ওরে বার্থডে দিন খাওয়াই মুখো ঘরে যে একটু ভালো মন্দ এনে বানাই ও তো খাই না। আর মার জন্য রোলটা বানায় রাখছি, মা তো আমার জালের ঘরে গেছে এখন আয়নি। তো একটা এই যে রুটি রয়েছে এটা আমি বানাই আমি খাই নিম, কারণ বাজে কটা জানো, বাজে হলো 12টা 18। সো চলো মারটা রেখা দিই। আর রিও কইছে ওর পরে খাইব, একটা রোল খাইতে পারে না। বেশি শাশুড়ি হরি বন্ধুরা, শাশুড়িরও আর কি তা কইতাম, বেশি শাশুড়ি পাগল যে। মারে রোল দিলাম, মা লাল চা খাইলো, আমি আধা কাপ দুধ চা লইছি কারণ কালকে রাত্রেও খাই নাই। আর এই যে মূলা দিয়ে বাদাম দিয়ে এই রান্নাটা করলাম, মূলার কোড়া খাইতে দারুণ লাগে আমার আর মার। অত বাদাম খায় না, ওরা বাদাম ছাড়া দিব, আমরা বাদাম দিয়ে খাই। রাত্রেবেলা করছিলাম এক বিরিয়ানি, তো এক তো নাই শুধু বিরিয়ানি আছে, আমার প্রীতে খাই আনিব দুপুরবেলা, ওরা গরম করে দিব। ঘরে থাকলে যে অবস্থা হয় দেখো, সোফা টোফা ঘুরাইয়া। আর বাইরে যেহেতু ওয়েদারটা মেঘলা করছে তাই মা ঘরে কাপড় দিছে। আর এই যে চিন্টু কি খাচ্ছ, দেখি 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 মুখ দেখি, কি খেয়েছো টেস্টি, কি খেয়েছো? কালকে আছে মাসের বাজার করে আনছি কিন্তু কিচ্ছু ঢালা হয়েছে না, আজকে শুধু তেলটা ঢালবো। আর এখন কাবুলিটা ভিজাইমো, যেহেতু বিকালের কাবুলি রান্না করবো। আর ওর বার্থডে কিন্তু তেমন তামঝাম কিচ্ছু করতাম না, কারণ আমি শরীরই ভালো না। আর অন্যবারের মতো যেরকমই করি, কিন্তু এবার কিচ্ছু করবো না, শুধু ঘরে ঘরে আমার জালরে মানে খাওয়া হয়েছে, ও আইব বিকালে বাস। আর এই যে দুপুরে রান্না তিতা করলা ভাজা, শাক, আলু ভাজা আর ডাল। আর এই যে মাছের তরকারি যেটা এখন করছি, বাকি রান্না তো সকালে আসতো, আলু ভাজা অল্প করছি, তো বড় দেখাইতেছে দেখো। যেহেতু ওর পাপ্পার আইতে দেরি হইব, তো কইছে কেকটা আমি আর মা গিয়ে নিয়ে আইতে, তো ঘরে রান্না করবো না কেক আর মতো, যাই হোক আনতে তো লাগবোই। তাই আমি আর মা যে আইলাম দোকানে, কেকটা নিলাম। এই যে কেকটা নিছি, যেহেতু রিও কইছিল ওর স্ট্রবেরি ফ্লেভারের কেক লাগে, তো এই যে কেক। আর রান্না তো কি হয়েছে, সেওয়াইয়ের পায়েস হয়েছে, আর হয়েছে ছোলা মানে কাবুলি, আর সঙ্গে লুচি আর কেক, বাস আর কিচ্ছু না। আর বাইরের মানুষ তো কেউ না, শুধু আমরা ফ্যামিলি মেম্বার্স। এই যে চিন্টুর মা আছে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা খালি কই ওয়াও লুক গেছে। আমরা ঘরে মাছ চুলটা কি দাম আনছো মাই তাই পাগড়ি বান্ধি গেছে, দিবানি মে দিবানি আইজন থেকে আমরা ঘরের মানুষ কিনে না 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 দাঁড়াও ঠাম্মি দাঁড়াও, তুমি কি করতেছো? কাপড় কেন বদলাইতে স্কার্ফ লইলা, আমরা ঘরের মানুষ তো, তোমরা আর বেশি ড্রামা করো। হেরে যদি দেখায় খুব আমার অসুবিধা আছে, এই বেশ আমার দেখাইও না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিরাজ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার মনে আছে আমি অভিরাজ অসিত এটা লাগে তোমার আই রং না, এটা রং না, এটা রং না, একদম না। দাঁড়াও আমি নাম বলি যাই, কোনটার নাম বলি যাই। হ্যাপি বার্থডে বাবা। ওয়াও লুক কোন সময় গিয়ে হারছে, সবটি পেটে না করবো এটা না দিলে। ওয়াও খাইতে নি কাম দিলে এসে গো, কাম দিলে এসে গো। এখানে সেবাই হয়েছে, আর এখানে হইতেছে পুরি মানে লুচি, পুরি না আজকে আটা দিয়ে না। আর এখানে হয়েছে ছোলা মানে কাবুলি। বহুত গরম। এই এতটুকুই যে মানে করছি, এটাই আমার বহুত কষ্ট হয়েছে, মানে সকাল থেকে পুরো রেস্টলেস, রান্নাঘর পরিষ্কার করা, সন্ধ্যার সময় আবার বাইরে যাওয়া, এখন আবার এগুলো বানানি।
তো বহুত হয়েছে। আর রিওরে এবার কইছিলাম বাবা তোমার বার্থডেটা সিক্রেটলি আমরা সেলিব্রেশন করব। ওর একটাই দাবি আসলো যে ওর কাম্মা কাকার চিন্টু আইতে লাগবো আর ওর খেলনা টুকটাক জিনিস লাগবো, খাইতে লাগবো কি তো সবই ওরে দিছে না। ও বুঝছে যে এটাই অনেক আমাদের কাছে। যার বার্থডে হে খুশি থাকতে লাগে আর আনন্দ হইতে লাগে, চাহে সেলিব্রেশনটা ছোট হোক আর বড় হোক, ঘরে করো আর বাইরে করো। তো যেটা ও এনজয় করছে ওর বার্থডে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো এবার সবাইকে খাওয়া দিয়া দিয়ে সবাই বয়ে গেছে খাইতে। চলে দেখো মানুষের জালটা কত কাজ করে। আর এই যে আমার জাল, ও যে আসন করে আগে লুকনাথ বইনা বয় আর বয়ে বয়ে চা খাওয়াইলাম, কেক খাওয়াইলাম, ওখানে যে হাসতেছে। আবার লুকনাথ ওই বিছনাথ বসে আসলো, যে খাওয়ার কথা কইলাম এই যে নামলো, হাসতেছে। আবার তুই কেন হাসিস? তুইও তো কাম্মার মতোই, খালি খাস আবার উঠে যায়। আমার চিন্টু এই যে চিন্টু না এটা সব দিছিল মামা স্কুলে যাচ্ছি না কেক খেয়ে যাব মামা স্কুলে যাচ্ছি না কেক খেয়ে যাব না না সকালে ঘুম থেকে উঠে নায়া হইবে বিকালে চিন্টু সুন্দর গায় চিন্টু সুন্দর একটু সিরিয়াস দিলে না মানে মাথা তো না বলছে। আসো তালটা গেছে দেখো কামারকে দিলি পেঁয়াজ লাগবো না মনে দিবি না আবার মনে নে খাওয়া দিবি ও চিন্টু ও সরি চিন্টু দাও প্লেট দাও আলু দি চিন্টু নাও এটা সিরা দিলা দাঁড়া ভাই চিন্টু প্লেটে দাও চিন্টুর সুজা ভাই আছে না ভান্ডারা খালো আমি বইছি দাও হ্যাঁ আলু খাও টেস্টি বলো টেস্টি বুড়ি আগের দিনের যে কুটনি বুড়ি ও গল্প হ্যাঁ কুটনি বুড়ি খাও একটু এমনি দেখাচ্ছি খাট ওর জুতা হই করে নাকি স্টার্ট করো আচ্ছা গাড়ি ঠিক আছে স্টার্ট পোর্ট্রের বাইরে আছে সামনেটা পোর্ট্রেট সামনে একদম পোর্ট্রেট বইতে লাগবো না ব্যাস চালাও দিকে করলে চলে